নমস্কার। আদর্শ লোকশিক্ষক শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, শারদাত্রী মা শারদা, বাবা লোকনাথ, বাবা ভৈরব, মা দুর্গা, মা কালী ও সকল দেবদেবীর পায়ে শতকোটি প্রণাম জানিয়ে যাত্রামোদী সুধী দর্শক মণ্ডলীকে নিউ দিগ্বিজয়ী অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং সাংস্কৃতিক অভিনন্দন জানিয়ে শুরু করছি হারাধন অধিকারী প্রতিষ্ঠিত, সুমন অধিকারী প্রযোজিত, শেখ শুকুর আলী পরিচালিত, যাত্রাপ্রিয়া শিখা অধিকারী ও পীরু মুখার্জি নির্দেশিত সম্পাদিত এক ভক্তিমূলক পৌরাণিক যাত্রাপালা ওগো বিষ্ণুপ্রিয়া। ওগো বিষ্ণুপ্রিয়া মূল রচনা সুনীল চৌধুরী, সম্পাদনা রমাপতি দাস, নির্দেশনা শিখা অধিকারী ও পীরু মুখার্জি, সুর সুমন অধিকারী, আবহ সঙ্গীতে মাস্টার শঙ্কর ও নবকুমার, আলো ধ্বনি সুমন সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার সন্টু ও সন্টু চক্রবর্তী, দল ম্যানেজার পীরু মুখার্জি, জেনারেল ম্যানেজার কুমার বিশ্বনাথ ও কুমার চন্দন, দল পরিচালক আমার আপনার সবার প্রিয় তরুণ তুর্কি শেখ শুকুর আলী, সর্বাধিনায়িকা লাবণী অধিকারী, পরিবেশনায় নিউ দিগ্বিজয়ী অপেরা। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বন্ধ কর হরিনাম। হরি বল হরি শুনিসনি আমার আদেশ? এই নবদ্বীপে হরি পূজা বন্ধ করে শক্তি পূজা করতে হবে। শক্তি রূপিণী কালী হবে সকলের উপাস্য দেবী। হরি আমাদের উপাস্য দেবী, হরি আমাদের উপাস্য দেবতা। স্তব্ধ হও আর বাঁচি। মেরে ফেলবে তাই তো, তবে তুমি রাখো মাথায় মনে রাখো, যতদিন আমার দেহ আছে প্রাণ আমরা হরিনাম বন্ধ করবো না। হরি আমাদের ইষ্ট দেবতা, হরি আমাদের ভগবান। দেখো দেখো ভাই সবাই হরিনাম করো, হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই অত্যাচার আজ সহ্য করতে পারছি না ভাই। তবু আমরা বন্ধ করবো না হরিনাম। আমাদের এই অত্যাচারের কবল থেকে ভক্তদের রক্ষা করতে তিনাকে নেমে আসতেই হবে মর্তের মাটিতে। ডাকো ডাকো ভাই ডাকো, আমাদের শ্রী মধুসূদন গোবিন্দকে মন প্রাণ ভরে ডাকো, মন প্রাণ ভরে ডাকো। সুদর্শন চক্রধারী ত্রাহি 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 কাঁদে ভক্ত ধরণী, এসো এসো নেমে এসো প্রভু সনাতনী, জাগৃহী ভগবান জাগৃহী মধুসূদন, জাগৃহী শঙ্খ চক্র গদা পদ্মধারী। একই সহসার হৃদয় মোর কেন হলো বিচলিত?
দূর হতে যেন আসিছে ভাসিয়া লক্ষ কণ্ঠের কাতর আর্তনাদ। জাগৃহী জাগৃহী রবে নিদ্রাচ্ছন্ন প্রভুরে আমার, কারা যেন ডাকিছে কাতরে। কি করি এবে, ধর ধর বুঝি কাঁপিছে গোলক, কাঁদিছে সন্তান, তাই বুঝি মোর কাঁপিছে হিয়া। প্রভু প্রভু কি হয়েছে লক্ষ্মী? বুঝিতে পারি না নাথ, বারবার শুধু মনে হয় বারেকের তরে দর্শন লাগিয়া কত মোর দুর্ভাগা সন্তান আকুলি বিকুলি করিছে ক্রন্দন। অলিক কল্পনা তব প্রিয়ে, শোক তাপ দুঃখ শূন্য এই বৈকুণ্ঠ ধাম, অকারণে কে হেথা করিবে ক্রন্দন? হেথা নয় প্রিয়তম, এ ক্রন্দন মর্তে মর্তে। হ্যাঁ প্রভু, ভক্ত তব যতেক মর্তবাসী অত্যাচারীর অত্যাচারে করিছে ক্রন্দন। মানব রূপেতে আমি ভূমিয়া ভূমিতলে প্রতিদিন হেরিতেছি আমি। দুর্বলের উপরে সবলের চরম লাঞ্ছনা, নারী কাঁদে শিশু কাঁদে কাঁদে ভক্তকুল, শ্বাসে তাসে মুখরিত ধরার আকাশ বাতাস। তবু যদি তুমি থাকো নীরব নিতর, তবু ভক্ত হয়ে আমি তোমায় দেব অভিশাপ। সম্বর দেবর্ষি, সম্বর তব রোষ। সন্তানের ব্যথা করিতে বিমোচন, আমি যাব তব সাথে। ধন্য ধন্য লক্ষ্মী, ধন্য তুমি আজিকার পরীক্ষায়, তুমি হলে বিজয়িনী। নারায়ণ শোনো প্রিয়ে, কলিতে হইব আমি চৈতন্য দয়াল গৌরাঙ্গ নাম নিয়া, ধরণী আমার তুমি নাম বিষ্ণুপ্রিয়া। শঙ্খ নয় চক্র নয় নহে গদা পদ্ম, প্রেম শুধু প্রেম হবে অস্ত আমাদের। কাঁদিয়া কাঁদাতে হবে জগজনে মানি লবে, প্রেম বিনা গতি নাহি আর। তাই হবে প্রভু, ঘোচাতে সন্তানের দুঃখ, মাতা যদি কাঁদে সে কান্না দুঃখের চেয়ে সুখের অনেক। লক্ষ্মী দূর করো চিন্তা জাল, ধরো হাত, ঘোচাতে পাপের ভার, জন্ম নেব পুনর্বার। বিষ্ণুপ্রিয়া নাম ধরি নবদ্বীপের বুকে। লক্ষ্মী চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কালী করলং বদলং বিদেশ কণ্ঠি সিংহাসিনী, বিচিত্র খণ্ডং ধারা নরমাল বিভূষণা, দীপি চক্র পরিধান শুষ্ক মাংসাদি ভৈরবা, অতি বিস্তার বদনা ললনা জিহ্বা, ভীষণ নিম্না রক্ত নাহা পূরিত দিমুখা। ওম দন্তি মঙ্গলা কালী ভদ্রকালী গমালিনী, দুর্গা শিবা ক্ষমাধত্রী সোয়াং সোধা নমস্তুতে। জয় মা, জয় মা কালী কৈবল্যদায়িনী মা। মা মা গো, তুই আমাকে শক্তি দে মা, তুই আমাকে সাহস দে, যারা তোকে অপেক্ষা করে ওই নপুংসক কৃষ্ণকে ভগবানের আসনে বসিয়ে বৈষ্ণব সেজে ভণ্ডামি করছে, এই সনাতনী ধর্মকে যারা ধ্বংস করছে, আমি যেন সেই সনাতনী ধর্মকে রক্ষা করতে পারি মা, রক্ষা করতে পারি। তা তুমি কোনোদিনই পারবে না বাচস্পতি, কোনোদিনই না। কি আচার্যদেব, আপনি হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? আমি এসেছি ধর্ম সম্বন্ধে এক জঘন্যতম অপরাধমূলক তোমার ভ্রান্ত ধারণার ভুল ভাঙাতে। তার মানে তুমি যারা ভেবো না
যে তোমার আমার শাস্ত্র সম্পর্কে কোনো আলোচনা করতে হইতে। আমি জানি তুমি জ্ঞানী এবং যথেষ্ট বুদ্ধিমান, তাই তোমার কাছে আমার অনুরোধ, নিরীহ বৈষ্ণবদের উপর অত্যাচার করে এই সমাজের বুকে সাম্প্রদায়িক বিভেদের বীজ ছড়িয়ে দিও না। তারপরে আপনি কি বলতে চান? তুমি নিশ্চয়ই বলছো কালী কৃষ্ণ অভিন্ন, যিনি কালী তিনি কৃষ্ণ, আর যিনি কৃষ্ণ তিনি কালী। চুপ করুন, চুপ করুন আপনি। ভেজন ভেজন আমার বাড়ি থেকে। আপনার এই তথ্য কথা আমি শুনতে চাই না। শুনলে ভালো করতে বাচস্পতি, শুনলে খুবই ভালো করতে। যেদের বসে ভুল করে ভুল পথে চলে, মদ আর নারীর যৌবন মিলিয়ে জগাই মাদায়ের সাহায্যে এই নিরীহ বৈষ্ণবদের ওপর যেভাবে তুমি অত্যাচার শুরু করেছ, আমার মনে হয় অদূর ভবিষ্যতে আমাদের এই সনাতন ধর্ম ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে তোমার আমার ইষ্ট দেবী কাহানি কৈবল্য দেয়নি মাকে উপেক্ষা করে ওই নপুংস কৃষ্ণের পূজা আমি করতে পারবো না। আর এই নবদ্বীপের মাটিতে কাউকে করতেও দেব না। শুনুন, আপনাকে যা বলার আমি বলে দিয়েছি। এবার যদি নিজের মঙ্গল চান, বেজন বেজন কালী কৈবল্য দায়নি মা। তোমার এই কৈবল্য দায়নি মায়ের উপর শ্রদ্ধা রেখে আমি তোমাকে বলে যাচ্ছি বাচস্পতি, নিরীহ বৈষ্ণবদের উপর অত্যাচার করে তুমি যে পাপ করছো সেই পাপের প্রায়শ্চিত্ত একদিন তোমাকে করতেই হবে। আর সেই ভয়ঙ্কর পরিণতির দিন ওই মা কৈবল্য দায়নিও তোমাকে রক্ষা করতে পারবেন না, কোনোদিনই না। কথাটা মনে রেখো। আচার্য দেবের এই অপমান আমি কিছুতেই সইব না। আমার সামনে দাঁড়িয়ে মা কৈবল্য দায়নীকে উপেক্ষা করে যে অপমান আমাকে করে গেল, তারপর তো আমি নেবই নেব। ভাই একবার তো মাথায় পড়বে এই অহংকারী অদ্বৈতাচার্যের অহংকার ধুলোর সঙ্গে মিশিয়ে। মাধাই পিছিয়ে পড়ছিস কেন রে শালা? লিখে তো নেশা হয়ে গেছে। কি বললি? আমার নেশা হয়ে গেছে? এই মাদাই চাটুর্যের কখনো নেশা হয় না, বুঝেছিস? তাহলে তোর পা টলছে কেন রে শালা? দুঃশালা, পা টলছে কোথায়? আমি তো নাচতে নাচতে হরি সংকীর্তন করছি। এই দেখ না, দেখ, আজ আমি অদ্বৈতাচার্য হয়ে গেছি। তাহলে আমি আজকে শিবাস ঠাকুর হয়ে যাচ্ছে। তোরা আয় না ভাই, দুজনে একটু কীর্তন গান গাই। তাহলে শুরু কর। ধা ধা তেরে কটে তাক, তেরে কটে তাক। পথে ঘাটে যত বৈষ্ণব দেখবি, খ্যাচ করে তাদের কাটিবি টিকি। মুখে ঢেলে দেব কলসির মত, বানাবো তারে শালা কীর্তন জমছে না। তোর একটু চড়িয়ে নে না বাবা। আজকে বাচস্পতি ঠাকুরকে আবার কি জবাব দেবো বলতো? একটা বৈষ্ণবের তরে দেখা পেলাম না। ঠাকুর মশাই আমাকে আবার আদেশ করেছে, ওই শালা কৃষ্ণ ভজা অদ্বৈতাচার্য যখন গঙ্গা স্নান করে বাড়ি ফিরবে তখন তার মাথায় মদ ঢেলে দিতে হবে। রে বাবা, এ তো সাংঘাতিক আদেশ রে বাবা। গোটা নবদ্বীপে একেবারে আগুন জ্বলে যাবে। তবু আমায় বাচস্পতি ঠাকুরের আদেশ পালন করতেই হবে। আমি যে কৈবল্য দায়নীর নামে শপথ করেছি, ঠাকুর মশাই বলেছেন ওই শালা কৃষ্ণ অদ্বৈতাচার্যের মাথায় মদ ঢাললেই নবদ্বীপে কেষ্ট পূজা বন্ধ হয়ে যাবে, আর কেউ করবে না কেষ্ট না। কৃষ্ণ করুণা বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওই শালা অদ্বৈতাচার্য আসছে। এই মেঘ,
আমার একটু পেয়ে গেছে ভাই, বুঝলি? আমি ওই গাছটা আড়ালে ছেড়ে আসি, তুই এখানে থাক, আমি আসছি। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় জগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। দান ঠাকুর মশাই। কি ব্যাপার মাধব, ভালো আছো তো বাবা? কি হলো, তুমি কোনো কথা বলছো না কেন? আমি আপনার মাথায় মদ ঢালবো। হঠাৎ আমার মাথায় মদ ঢালবে কেন? আমাদের গুরুদেব বাচস্পতি ঠাকুর বলেছেন আপনি কৃষ্ণ নাম করেন, তাই আপনার মাথায় মদ ঢালতে। গুরুদেব বাচস্পতি জানেন না যিনি কালী তিনি কৃষ্ণ। যাক, গুরুদেব যখন আদেশ দিয়েছে নিশ্চয়ই আমার মাথায় মদ ঢালবে, কিন্তু তার আগে তোমরা তোমাদের গুরুদেবকে জিজ্ঞাসা করে দেখো, তার আদেশ পালন করে তোমরা যে পাপ করছো সেই পাপের ভাগ বাচস্পতি নেবে তো? ঠাকুর মশাই জানিস তো কোনো ঢালো মদ, তোমার কলসিতে যত মদ আছে সব ঢালো আমার মাথায়। এই আমি এইখানে বলছি, ঢালো ঢালো বলছি। তবে রে শালা, পারবো না ঠাকুর, এইসব নিরীহ সরল সুন্দর মানুষগুলোকে ওই ভণ্ড বাচস্পতি হিংসাত্মক কাজে লাগাচ্ছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু এই নবদ্বীপের বুকে মাচ্ছায়নের শাসন ব্যবস্থার কবে অবসান হবে, কবে শেষ হবে নিরীহ বৈষ্ণবদের উপর শাক্তদের এই অমানসিক অত্যাচার? আজ কেন বারবার আমার একটা কথাই মনে পড়ছে, আজ থেকে 22 বছর আগে দোল পূর্ণিমার রাতে এই নবদ্বীপের আকাশে এক বর্ণময় উজ্জ্বল নক্ষত্র পূর্ব দিক থেকে উদিত হয়ে মাথার উপরে এসে স্থির হয়ে দাঁড়িয়েছিল। সমীরণে সেদিন ছিল চন্দনের সুবাস, দূর হতে শোনা যাচ্ছিল পাঞ্চজনের সুমধুর নিনাদ। ঠিক সেই সময়, সেই মুহূর্তে মহাপণ্ডিত জগন্নাথ মিশ্রের ঘরে মহাসতী সতী দেবীর কোলে জন্ম নিয়েছিল এক গৌর বর্ণের দেব শিশু, নাম তার নিমাই। কি আমার আমার সারা শরীরে এ কিসের শিহরণ? কেন অন্তরের মধ্যে অনুভূত হচ্ছে পাঞ্চজনের সুমধুর নিনাদ? হ্যাঁ, বুঝেছি, নিমাই আর কেউ নয়, সব পতিত পাবন নারায়ণ। তাহলে তো লক্ষ্য জন্ম নিয়েছে কোন এক গৃহ মন্দিরে, যেখানেই থাকুক না কেন তিনি আমার এই ভক্তির পুষ্পার্ঘ তার চরণে পৌঁছে যাবেই। ও বিশ্বরূপস্থা কাশী পদ্মে পদ্মে শুভে সর্বোত্তমায় হিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। একই করলেন আচার্যদেব, আপনি আমার পায়ে ফুল দিলেন কেন? আমি আমার মায়ের পায়ে ভক্তির পুষ্পাঞ্জলি দিলাম মা। না, আমাকে অপরাধী করবেন না। আমি অতি সাধারণ একটি মেয়ে, নাম বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা। ওরে না, তুই আমার মা। মা? হ্যাঁ মা। ওরে মা, আমি অন্ধ, আমি নির্বোধ, তাই প্রতিদিন এই জায়গায় তোকে আমি দেখি, কিন্তু আমি এতদিন চিনতে পারিনি। আজ আমি দেখছি, আজ আমি শুধু লক্ষ্মীকেই দেখছি, নারায়ণকে নয়। আচার্যদেব, যাই দিকে প্রচার করতে হবে লক্ষ্মী নারায়ণের আবির্ভাব সংবাদ। নবদ্বীপের বৈষ্ণবদের ঘুম ভাঙাতে হবে। ওরে ভয় নয়, আমাদের এই মঠে এসেছেন সঙ্গে নারায়ণ, আর সঙ্গে এসেছেন মা লক্ষ্মী। আচার্যদেব, তুমি আমাদের জগদ্ধাত্রী মা, তুমি আমাদের আত্মাময়ী মা। আচার্যদেব একই কথা বলে গেলেন সই। তুই যে সত্যি লক্ষ্মী সই, তুই যে সত্যি লক্ষ্মী। হে আমার কি হলো কাঞ্চনা, আমি যে নিজেকে আর খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে আমার চারপাশে অসংখ্য অনাথ আতুরের ভিড়, তারা যেন মা বলে দুহাত বাড়িয়ে আমার কাছে কি যেন চাইছে, আর আমি আমার মমতার ভান্ডার উজাড় করে তাদের দুহাত ভরিয়ে দিচ্ছি। সই, ও বাবা, আমি ভাবে যাবে বিপরে গেলি,
কিসের ভবসই নারায়ণ লাগি? সেই নবদ্বীপের নারায়ণ নিমাই পণ্ডিতকে দেখতে না পেয়ে তোর মাথাটা খারাপ হয়ে গেছে, তাই না রে সই? কাঞ্চনা, আজ নদীর গাঙে বান ডেকেছে, তাই দুকুল ফেসেছে, নদীর গাঙে বান ডেকেছে। সামাল সামার উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। সামাল সামার উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। আজ রায় ছিঁড়ে শ্যাম গেছে মথুরায়, শ্যামবাসরে প্রতিধ্বনি বৃন্দাবন ছায়। আবার কৃষ্ণ চূড়ার বগডালেতে দুলছে গোড়া চাঁদ, গোচাই পরমা। সামাল সামাল রাগ উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। সামাল সামাল রাগ উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। সামাল সামাল সই গান থামা সই গান থামা, ওই দেখ তো নদের চাঁদ আসছে। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না, তাহার উপরে না। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না, তাহার উপরে না। প্রেম রসে রুচি সূচি বা অসুচি মানে না জগন্নাথে, মানে না জগন্নাথে। প্রেম রসে রুচি সূচি বা অসুচি মানে না জগন্নাথে, মানে না জগন্নাথে। দা ঠাকুর, ও দা ঠাকুর, বলি পুঁতি বগলে যাচ্ছ কোথা? এই গঙ্গার ধারে পরিষ্কার সোপানটায় বসে আজ আমি এক মনে অলংকার শাস্ত্র পাঠ করব। দা ঠাকুর, মলয় সমীর বহে মদনের সঙ্গে, ফোটে ফুল বিরহীকে দহিতে অনঙ্গে। মলয় সমীর বহে মদনের সঙ্গে, ফোটে ফুল বিরহীকে দহিতে অনঙ্গে। তোমার বিরহে হরি আছে ক্ষীণ অঙ্গে, আছে ক্ষীণ অঙ্গে। কি ব্যাপার, অলঙ্কার শাস্ত্রকে অধ্যাপক মশাই প্রধানস্তর? ওদিকে না, ওদিকে নয়, আমাকে দেখুন, আমাকে। আমার শরীর লজ্জাবোধ আছে, উনি যাকে তাকে তিনি মুখ দেখায় না। ছি ছি, এ তুমি কাকে কি বলতেছ গো মেয়ে? উনি আমার দা ঠাকুর নেমাই পণ্ডিত, গোটা নবদ্বীপ আমার দা ঠাকুরের সমকক্ষ আর কেউ নেই। না 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 সন্ধ্যা, ওভাবে বলো না, ওভাবে তুমি আমায় বড় করো না। দা ঠাকুর, না না না, তাছাড়া আমাদেরই তো ভুল হয়েছে, এভাবে মেয়েদের ঘাটে আসা আমাদের একদম উচিত হয়নি। আপনারা আমায় ক্ষমা করবেন। চলো এই সন্ধ্যা, চলো আমরা আমরা ওপাশটায় গিয়ে বসে এক মনে অলংকার শাস্ত্র পাঠ করব। হ্যাঁ তাই চলো। শিশির শীতল করে ধরে তারে চন্দ, করে নবিলাপ হরি ফুল সরদণ্ড। শিশির শীতল করে ফুল সরদণ্ড, করে নবিলাপ হরি ফুল সরদণ্ড, করে নবিলাপ হরি ফুল সরদণ্ড। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না, তাহার উপরে না, তাহার উপরে না।
ছি কি বুদ্ধি তোর, উনি কি ভাববেন বলতো? বলবো উনি কি ভাবেন? উনি ভাবেন তোর এই সুন্দর মুখটা। যা এই যে মা, কে? আমি নিমাই পণ্ডিতের মা। আমার প্রণাম নিন মা। থাক মা থাক, সুখী হও মা, সুখী হও। কি নাম তোমার মা? আমার নাম প্রিয়া, প্রিয়া? বিষ্ণু প্রিয়া। বাহ, কি সার্থক নাম রেখেছে তোমার বাবা মা। তা হ্যাঁ মা, তোমার বাবার নাম কি? আমি রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা। তুমি মিশ্র ঠাকুরের মেয়ে? আমি তোমাকে এতদিন চিনতেই পারিনি। প্রতিদিন আমি গঙ্গা স্নানে এসে তোমায় দেখে আমার বড় স্বাদ হয় মা। বলবো? বলুন। আমি আমার নিমায়ের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই মা। আসবে মা, আসবে তুমি আমার ঘরে লক্ষ্মী হয়ে। আপনি বরং পেয়ার বাবার কাছে সংবাদ পাঠান মাসিমা। আমার সই ভীষণ লাজুক, তাছাড়া সইয়ের কথা তার বিয়ে হবে না। ঠিক বলেছ মা, ঠিক বলেছ। আমি আজই ঈশানকে পাঠাবো মিশ্র ঠাকুরের কাছে। তুমিও একটু বুঝিয়ে বলো না মা ওর বাবাকে। বলবো মাসিমা, আমি নিশ্চয়ই বলবো। আজ তাহলে আমি যাই মা। ওরে ও ঈশান, ঈশান, ওরে ও ঈশান। এই যে মা, আমি এসে গেছি। কোথায় ছিলি এতক্ষণ? ওই দেখো মা, দা ঠাকুর ওখানে বসে পুঁথি পাঠ করতেছে। তাই দা ঠাকুরে জিজ্ঞেস করতে গেছিল কখন বাড়ি যাবা। কি বললে নিমাই? কি আবার বলবে? পুঁথি নিয়ে বসলে কি আর জ্ঞান থাকে তোমার বলা? ঈশান, তবে আমি আচ্ছা করে বকে দিয়েছি মাঠান। দা ঠাকুরে কয়েছি পুঁথি পড়ে তুমি যত বড় পণ্ডিত হও না কেন, মায়ের মনে কষ্ট দিলে তুমিও কষ্ট পাবে। খুব করেছিস। এখন তাড়াতাড়ি বাড়ি চল। নিমাই বাড়ি ফেরার আগে রান্নার কাজটা সেরে ফেলতে হবে। তুমিও মাঝে মাঝে ছেলেকে একটু সাবধান করো মাঠান, নইলে পরে তোমাকে কাঁদতে হবে বলে দিলাম। সই, এই সই, কি হলো রে? বাড়ি যাবি না? ও বাবা, ভাবি শাশুড়িকে দেখে ঘরে কথা ভুলেই গেলি যে। কি হলো রে? বাড়ি চল। কাঞ্চনা, ওদিকে আবার কি দেখছিস রে? ওদিকে আবার কি দেখছিস? কিছু না তো। আমি কিন্তু বেশ বুঝতে পেরেছি সই। কি? তুই মরেছিস সই, তুই মরেছিস। সখী রে ওলো সখী, আজ ঢল নেমেছে বাইরে ঘরে, কি হবে উপায়? আমার মন দুলেছে নাগর দোলায়, আমার মন দুলেছে নাগর দোলায়। হায় হায় হায়, সামাল সামাল রব উঠেছে তোর মনে সই, মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। সামাল সামাল রব উঠেছে তোর মনে সই, মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। সামাল সামাল রব উঠেছে তোর মনে সই, মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। আর 4 দিন পর সনাতন ঠাকুরের কন্যার সঙ্গে আমার দা ঠাকুরের বিয়ে। মা ঠাকুরের অনুরোধ, গোটা নবদ্বীপের সমস্ত লোককে নিমন্ত্রণ করতে হবে আমার দা ঠাকুরের বিয়েতে। দা ঠাকুরের হুকুমে আমি বেরিয়েছি নিমন্ত্রণ করতে। চারাল পাড়া শেষ করি, এবার এসেছি এই বামুন পাড়ায়। এখান থেকে আবার কালী কই বলল দাইনি মা। কে কে করে? একে আমি ঠাকুর মশাই, আমি ঈশ্বর। ঈশ্বর? ও ঈশ্বর জগন্নাথ মিশ্র। একে হ্যাঁ, আমি সেই সেন পেন নাম ওই ঠাকুর মশাই। তা আমার বাড়িতে কি মনে করে? একে মা ঠাকুরের হুকুমে আমি এসেছি আপনারা নিমন্ত্রণ করতে। নিমন্ত্রণ? একে আমার দা ঠাকুরের বিয়ে কিনা। হ্যাঁ, দা ঠাকুর মানে নিমাইয়ের বিয়ে? কবে, কোথায়, বলি কার মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে? একে ও পাড়া সনাতন ঠাকুরের মেয়ের সঙ্গে। তাই মাঠান আমারে এখানে পাঠালেন। তা নিমন্ত্রণ করতে তোমায় পাঠালেন কেন? একে আমি ছাড়া তেনাদের কেই বা আছে? তাছাড়া দা ঠাকুরের বিয়ে, তাই লজ্জায় তিনি আসতে পারবেন নি। আর মাঠান মেয়ে মানুষ, তেনারও আসা উচিত হয় নাই। তাই এই ব্যাপারে মাঠান কইলেন আপনারা এদের ক্ষমা খেলনা করে দেবেন। ঠিক আছে, তা বিয়েটা কবে?
এগিয়ে আজ হলো গিয়ে লক্ষ্মীবার, এই শুক্র শনি রবি বাদ দিয়ে সোমবার, একে সোমবারে বে খালি কই বললো দাইনি মা। তাহলে ওই কথাই রইল ঠাকুর মশাই, নেমাইতা ঠাকুরের বিয়েতে আপনার আপ্ত এবং অন্তরঙ্গন নেমন্ত্রণ রইল। খালি কই বললো দাইনি মা। মা ঠাকুরের অনুরোধ, গরিবের বাড়িতে আপনার পায়ের ধুলি না পড়লে শুভ কাজ সম্পূর্ণ হবে না। একে এখন তাহলে আমি আসি ঠাকুর মশাই, পেন্নাম দুপাতা শাস্ত্র অধ্যয়ন করে অধিগত বিদ্যায় পাণ্ডিত্য অর্জন করে নবযুবক নিমাই মিশ্র কেশব কাশ্মীরীকে তর্কযুদ্ধে পরাস্ত করে নিজেকে অহংকারী মনে করেছে সত্য, কিন্তু নিমাইয়ের মা ঈশ্বর জগন্নাথ মিশ্রের বিধবা স্ত্রী শচী ঠাকুরনের বিনয়ের তুলনা হয় না। এমন ভক্তিমতী মহিলা নবদ্বীপের মাটির দেহে আর দুটি নেই, তাই ভিত্তের দেওয়া নিমন্ত্রণ আমি গ্রহণ করলাম। আপনি গ্রহণ করলেও তর্কালঙ্কা ঠাকুর নিমাই পণ্ডিতের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন না, তাই তিনি আমাকে পাঠালেন আপনার কাছে এই কথাটা জানাতে। কেন এই মাধাই এ হেনকুদের কারণ? বাড়ির চাকরকে দিয়ে নিমন্ত্রণ পাঠিয়েছেন বলে এ নিমন্ত্রণ তিনি গ্রহণ করেননি। আহা মাধাই, ব্যাপারটা আমাদেরকে মেনে নিতেই হবে। তুমি তর্কালঙ্কারকে গিয়ে বলো ভিত্তের দেওয়া নিমন্ত্রণ আমরা গ্রহণ করলাম। ঈশান ছাড়া ওই পরিবারের নিমন্ত্রণ করার মতো আর তো কেউ নেই। ঈশানই হচ্ছে মিশ্র পরিবারের একমাত্র সদস্য। অবশ্য ঠিক, আমি এক্ষুনি তর্কালঙ্কা ঠাকুরকে গিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলছি, কিন্তু তিনি যে আরো কিছু বলেছেন। কি বলছেন? তাদের দ্বিতীয় অপরাধ তিনি কোনো কারণেই ক্ষমা করবেন না। দ্বিতীয় অপরাধ? এত বড় স্পর্ধা নিমাই পণ্ডিত আর তার বিধবা মায়ে ঈশানকে পাঠিয়েছে ব্রাহ্মণের আগে চালের নিমন্ত্রণ করতে। কি বললে? কি বললে মাধাই? ব্রাহ্মণের আগে চালের নিমন্ত্রণ? আমি কিন্তু সত্য বাচস্পতি মশাই, আমার দাদা নগরকোটাল নিজের চোখে দেখেছে। শোনো হে মাধাই, নিমাই শুধু ব্রাহ্মণদের অপমান করেনি, অপমান করছে সনাতনী হিন্দু ধর্মদের। এই নবদ্বীপের ব্রাহ্মণ সমাজের কাছে তাকে মাথা নত করে ক্ষমা চাইতে হবে। আর যদি ক্ষমা না চাই তাহলে কাজীর দরবারে অভিযোগ তো জানাবেই। তাছাড়া তার এই অসামাজিক আচরণের জন্য নবদ্বীপের ব্রাহ্মণ সমাজের বিচারে অশাস্ত্রীয় বলে ঘোষণা করব ওই নিমাই পণ্ডিতের বিয়ে। বিয়ে বাড়ির যত দায় জানো এই ঈশানের। বুড়ো বয়সে পারছি না বাবা চুটোচুটি করতে। মুরুক্কি দেখ, যে যা পারে করুক, এই আমি এখানে বসলাম চুপটি করে। এই দেখো, রাগের মাথায় হঠাৎ আমি বসে পড়লি কেন? বলি বসলে কি আমার চলবে? যেদিকে না যাবো, যেটি না করবো, না দেখবো, সেটি আর হবে নি। ঈশান, ঈশান, ওই ওই মা ঠান্ডা ডাকতিছে, আবার কি ফরমাস করবে কে জানে। বলি আমি পারবো না। ঈশান, ওরে ও ঈশান, কি হলো রে? এত ডাকছি, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? সারা সবজি দিচ্ছিস না যে? কি হয়েছে বাবা? বলো কি বলবে? ও বাবা, মুখটা অমন গম্ভীর করে বলছিস কেন? কোথায় গম্ভীর করলাম? ওই তো। বলো কি বলবে? তুই রেগে রেগে কথা বলছিস। আজকের এই শুভ দিনে কি রাগারাগি করতে আছে বাবা? থাক 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 মাঠান, এই ঈশানকে আর জ্ঞান দিতে হবে নি। শুভ কাজে কি করতে হয় আর কি না করতে হয় সেটা ঈশান ভালো করে জানে। ঈশান, কিন্তু সবাই মিলে আমার মাথাটা খারাপ করে দিলে আমার মেজাজের কি ঠিক থাকে? কেন? কে কি বলেছে তোকে? কে আবার কি বলবি? এই ঈশানের মুখের উপর কথা বলার সাহস আছে কার? তবে আচ্ছা তুমি বলো মাঠান, এই বিয়ে বাড়ির এত বড় কাজ এই একাতে সামলানো যায়? সে তো বটে। যার উপর যে কাজের দায়িত্ব দিচ্ছি সে ঠিক তার উল্টোটি করে বসে আছে। তুই এক কাজ কর ঈশান, আমাকে বল কি করতে হবে। আর এইটুকুই তো বাকি আছে মাঠান। আরে যাও তো যাও আমার চোখের সামনে থেকে। বলি ছেলে আসছে ঘরের লক্ষ্মী নিয়ে, যাও যাও নতুন করে বরণ ডালা সাজাও গে। সাজিয়েছি রে আমার ঘরের লক্ষ্মীকে বরণ করার জন্য।
আমি মনের মতো করে বরণডালা সাজিয়েছি, একটাকে তো ধরে রাখতে পারিনি, তাই এটাকে চিরদিনের জন্য ধরে রাখার। থাক 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 মাঠান, আজকের দিনে ওসব কথা তুলোনি। ঈশান, মানবো না, মানবো না, ওই ঈশান, মানবো না, মানবো না, মানবো না। দেখ না বাবা, বাইরে কারা যেন গোলমাল করছে বলে মনে হচ্ছে। ওসব কিছু নয় মাঠান, বিয়ে বাড়িতে এমন চিৎকার চেঁচামেচি একটু একটু হয়ে কিন্তু দেশ জুড়ে নিমন্ত্রণ করা হয়েছে, সুদূর ভদ্র কত লোক আসছে, একে একে চিৎকার চেঁচামেচি তো একটু একটু হবে। দেখিস বাবা, ওই অতিথিদের আর ওই নিমন্ত্রিতদের যেন আপ্যায়নের কোনো ত্রুটি না হয়। সে তুমি নিশ্চিন্তে থাকে মাঠান। আচ্ছা যেটা কোন নিজের দাঁড়িয়ে থেকে সবকিছু দেখভাল করতেছে না। আচ্ছা এত দেরি হচ্ছে কেন বলতো? এতক্ষণ তো ছেলে বউ নিয়ে পালকে চলে আসার কথা। আরে দাঁড়াও দাঁড়াও, তুমি দেখতে তোমার ছেলের বিয়ে, আর তেনারা দিতেছেন তাদের মেয়ের বিয়ে। তাদের একমাত্র মেয়েটিকে মানুষ করে এতদিন পরের ঘরে পাঠাচ্ছে, কত কান্নাকাটি করবে, তারপর তো ছাড়বে। তবুও তো এতক্ষণ চলে আসার কথা। ওই ওই দেখো মদন, মেয়েরা শাঁখ বাজাচ্ছে, উলু দিতেছে, দাদাকে বোধহয় বউ নিয়ে এলো মদন। ঈশান, ঈশান তুই ওদের দেখ বাবা, আমি চট করে বরণ ডালাটা নিয়ে আসি। আসছে আসছে মা লক্ষ্মী আসছে আমার মা ঠাকুরানের ঘরে, এবার ঠাকুর চপতি হবে। মা লক্ষ্মীর ভালোবাসার সময় ঠাকুর এবার চপতি হবে, আর পালাতে পারবে নি, আর পালাতে। মা আমি এসেছি মা। নিমাই এসো মা, এসো, আয় বাবা আয়। তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি মা, তোমার কল্যাণ স্পর্শে আমার মাটির ঘরে যেন স্বর্গ নেমে আসে। তাই আসবে মটান, তাই আসবে। দেখছে না কি সুন্দর মানিয়েছে দুজনকে, ঠিক যেন লক্ষ্মী নারায়ণ। লক্ষ্মী নারায়ণ যেখানে থাকে সে তো স্বর্গের চেয়েও বড় গো মঠান, স্বর্গের চেয়েও বড়। ওরে ওরে তোরা শাঁখ বাজা, উলু দে, আমি আমার ঘরের লক্ষ্মীকে বরণ করে নি। দাঁড়াও সচি জাগরণ। এ কি বাচস্পতি মশাই আপনি? আপনাদের বিরুদ্ধে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজের গুরুতর অভিযোগ আছে। কিসের অভিযোগ? তোমাদের নিমন্ত্রণ তোমরা ফিরিয়ে নাও সচি জাগরণ। কেন বাচস্পতি মশাই, আমাদের অপরাধ? ব্রাহ্মণ সমাজকে অপমান করে আপনারা সনাতন হিন্দু ধর্মের অবমাননা করেছেন। তোমাদের এত বড় স্পর্ধা যে তোমরা ব্রাহ্মণের আগে চাড়ালদের নিমন্ত্রণ করো। ওমা, সে কি কথা? ব্রাহ্মণদের আগে চাড়ালদের নিমন্ত্রণ কে করেছে? আমি করেছি মা। ভুল করেছিস নিমাই, ওনাদের কাছে ক্ষমা চেয়ে নে বাবা। কেন মা? ব্রাহ্মণ তো এত ছোট নয় যে চণ্ডালের পরে তাদের নিমন্ত্রণ করলে তাদের ব্রাহ্মণত্বে আঘাত লাগবে। মা, শাস্ত্রে আছে ভোজ্য গ্রহণের পূর্বে ব্রাহ্মণকে সর্বজীবে সর্বভূতে আহার্য নিবেদন করে আচমন করতে হয়। অপর সকলকে উপবাসী রেখে পবিত্র ব্রাহ্মণ কখনোই অন্ন গ্রহণ করতে পারে না। আর যারা তা মানে না, আমার মতে তারা কিন্তু প্রকৃত ব্রাহ্মণ নন। তাহলে তুমি আমাদের কাছে ক্ষমা চাইবে না, স্বীকার করবে না তোমার অপরাধ? শাস্ত্রের বিচারে আমি যদি কোনো ভুল করে থাকি এবং আপনারা যদি আমার সেই ভুল প্রমাণ করে দিতে পারেন, তাহলে আমি আমার ভুল স্বীকার করে আপনাদের কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নেব। আমরা ব্রাহ্মণ, বর্ণের শ্রেষ্ঠ এবং বেদের স্রষ্টা। আমরা যেটা বলি, যেটা বিধান দিই, সেটাই শাস্ত্র। তেমন ব্রাহ্মণত্ব কিন্তু আপনাদের মধ্যে নেই বাচস্পতি মশাই। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যে শাস্ত্র আপনারা রচনা করেছেন তা অস্বাস্থ্যকর, আর সেই অস্বাস্থ্যকর শাস্ত্রের বিধান আর যে মানুষ এই নিমাই মিশ্র কোনো দিন মানবে না। মানতে তুমি বাধ্য নিমাই। তুই ভরে যাচ্ছ, তুমি কিন্তু বাস করছো এই ব্রাহ্মণ সমাজে। ব্রাহ্মণ সমাজ তোমাদের এক ঘরে করে রাখবে। আরে যাও যাও, এক ঘরে করলে তো ভারী পই গেল। আমার দাদাগুর তোমাদের সমাজ মানে না, চোখ রাঙিও না মাদয়। এই ঈশান উচিত কথা বলতে ভয় পায় না। চুপ কর ঈশান, চুপ কর।
কেন কেন চুপ করবো মাঠান, কেন চুপ করবো? ঘরের নক্কি ঘরে উঠানে এসে দাঁড়িয়ে আছে, ওনারা নক্কিকে বরণ করতে না দিয়ে বিনি কারণে দাদা করে অপমান করবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখবো? যাও যাও, চলে যাও, চলে যাও ঠাকুর, চলে যাও এখান থেকে। বেশ, আমরা চলেই যাচ্ছি। তবে একটা কথা শুনে রেখো নিমাই, সেই সঙ্গে তুমিও শুনে রেখো সত্যি থাকলো, তোমাদের এই অসামাজিক আচরণে অসন্তুষ্ট এবং অপমানিত হয়ে তোমার বাড়িতে জল স্পর্শ না করে আমরা চলেই যাচ্ছি। হ্যাঁ, চলেই যাচ্ছি। এসো এসো এবার, কাজটা কিন্তু ভালো করলে না নিমাই পণ্ডিত। আমি নগর কোটাল জগন্নাথের ভাই মাদায়, কথাটা মনে রেখো। এ তুই কি করেছিস নিমাই? এ তুই কি করেছিস বাবা? নিমাই কি তোমার আমার মতো মূর্খ ছেলে মাঠান? ইহা বড় পণ্ডিত, আমার সে দাদা করে কখনো অন্যায় করতে পারেনি। কিন্তু কিন্তু তুমি কি বলো দেখি মাঠান, বলি তোমার কি আক্কেল সাক্কেল বলে কিছুই নেই? বলি বাড়ির বউকে কি সারাদিন বাইরে দাঁড় করিয়ে রাখবে? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে বাবা। নিমাই, নিমাই রে, বৌমার পাশে দাঁড়াতো বাবা। মা, মা গো, ঘর আমার লক্ষ্মী শূন্য হয়ে আছে। সেই শূন্য সিংহাসনে সত্যিকারের লক্ষ্মী হয়ে তুমি অধিষ্ঠাত্রী হও মা, অধিষ্ঠাত্রী হও। নিমাই, বৌমাকে নিয়ে ভেতরে যা বাবা। এসো প্রিয়া। বহুত দিন পর বাড়িটা যেন আলোয় ভরে গেল মাঠান। ঈশান, এ কি মাঠান, তোমার চোখে জল? তুমি কাঁদছো মাঠান? এই একটু আগে তুমি আমাকে জ্ঞান দিচ্ছিলে, আর সেই তুমি কি না আজকের এই শুভ দিনে চোখে জল ফেলতেছ? বাধা মানছে না রে ঈশান, শত চেষ্টাতেও চোখে জল বাধা মানছে না। লক্ষ্মী প্রিয়াও তো ঠিক এমনি করে এসেছিল আমার ঘরে। সেই চোখ, সেই মুখ যেন একই রকম দেখতে। সেই তো আবার ঘরে এসে মাঠান, তোমার মুখে হাসি ফোটাতে, সংসারে খুশির ফুল ফোটাতে। হাসো হাসো মাঠান, চোখের জল মুছতে এবার থেকে তুমি নতুন করে হাসো। অভিমান করে যে লক্ষ্মী একদিন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, আবার সে নতুন করে চিরদিনের জন্য ফিরে এসেছে মাঠান, চিরদিনের জন্য ফিরে এসেছে, চিরদিনের জন্য। ঠিক বলেছিস ঈশান, ঠিক বলেছিস। আমাকে ভুলতে না পেরে আবার সে আমার ঘরে ফিরে এসেছে, আবার সে আমার ঘরে ফিরে এসেছে, আবার সে ফিরে এসেছে।